কোটা আন্দোলন ইস্যুতে ব্যাপক সংঘর্ষের ঘটনায় শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি করেন সরকার। সারা দেশে মোতায়েন করা হয় সেনাবাহিনী। কারফিউর আজ চতুর্থ দিন। আমি রয়েছি বন্দরনগর চট্টগ্রামের অলঙ্কার মোড়ে। আমি সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, যেমন সিটি গেট, একে খান, বড়পোল, বহদ্দারহাট, মুরাদপুর, নতুন ব্রিজ। বিভিন্ন এলাকায় ঘুরে যেটুকু দেখেছি, কারফিউ যদিও বা ঢাকা শহরে উত্তাপ রয়েছে, তবে বন্দরনগরী চট্টগ্রামে একেবারে শিথিল বলা চলে। কোনো সহিংসতা এবং কোনো ধরনের সংঘর্ষের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে বন্দরনগরী চট্টগ্রামের যে শহরের দিকে যদিও বা সেনাবাহিনীকে দেখা যাচ্ছে না, পতেঙ্গা এবং বন্দর এলাকায় পর্যাপ্ত পরিমাণের সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। কারণ বন্দর এলাকায় রয়েছে রাষ্ট্রীয় তেল শোধনাগারের 3টি তেল শোধনাগার, পদ্মা, মেঘনা, যমুনা। আরও রয়েছে বিমানবন্দর এবং চট্টগ্রাম বন্দর। এই বন্দরকে ঘিরে ব্যাপক নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড। তবে আজ সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে। অনির্দিষ্টকালের জন্য কারফিউ ডাকার আজ চতুর্থ দিন। এখন পর্যন্ত চট্টগ্রামে কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা শুনতে পাইনি। তবে গত বুধবার এবং বৃহস্পতিবার ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রামে। এতে করে 3 জনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। যেমন নতুন ব্রিজ, মুরাদপুর, বহদ্দারহাট এলাকায় রণক্ষেত্র পরিণত হয়েছিল। তবে শুক্রবার মধ্যরাতে কারফিউর পরে এ পর্যন্ত একেবারে শান্ত চট্টগ্রাম নগরী। তবে পোশাক শিল্প বন্ধ থাকলেও সারা দেশে চট্টগ্রামে আজ থেকে পোশাক শিল্প খুলে দেওয়া হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি পোশাক শিল্পের শ্রমিকরা তাদের কর্মস্থলে যাচ্ছে। সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছেন র্যাব, পুলিশ, বিজিপি এবং বাংলাদেশ সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌবাহিনী। বলা চলে একেবারে সকল বাহিনী নিরাপত্তা দিচ্ছে পোশাক শ্রমিকদেরকে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ।